وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বলেন তুমি তোমার আহাল পরিবার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের আদেশ করো। শুধু নামাজের আদেশ তাদের করবা এমনটা নয়, ওয়াসতাবির আলাইহা তুমিও এর উপরে থাকো তথা তুমিও নামাজ পড়ো। নিজে যদি নামাজ পড়ি, পরিবার অধীনস্থদেরকে যদি নামাজি বানাই, লাভটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন বান্দা নামাজ পড়বা, অধীনস্থদেরকে নামাজের আদেশ করবা। আমি আল্লাহ তো তোমাদের কাছে রিজিক চাই না, টাকা পয়সা চাই না, খাবার চাই না। লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না, বরং শোনো নামাজ যদি নিজে পড়ো, অধীনস্থদেরকে যদি নামাজি বানাও, আল্লাহ তাআলা কেমন জানি আমাদেরকে জানায় দেন সুন্দরভাবে, নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল-লিসানি ওয়ালা বিল-কলাম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم: أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا: حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह। जबान खुले আমরা একটু জিকির করি। অপারেটর কোথায়? মাইক অপারেটর ও ভাই আরো সামনে আইয়ন কই মাইক অপারেটর আওয়াজ কই? আওয়াজই তো না। এটা লাইন মনে হয় ছুটে গেছে। কই لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله অপারেটর ভাই আসছে? لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার অন্তর্গত বৃহত্তর ইনানী কাফেলায়ে আসহাবে বদর ইনানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সপ্তম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম এশার নামাজের পর হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে দুনিয়ার অন্যতম দামি এক মজলিসে আসার বসার তৌফিক যে মহান মনিব দান করেছেন, সেই মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন বিদায় আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতেও পারতাম না, বসতেও পারতাম না। এই জায়গাটা যাই হোক, হাদিসের ভাষায় কোরআনের মজলিস হওয়ার কারণে এটা এখন জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন দুনিয়ার জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবা,
সেখান থেকে তোমরা ফল সংগ্রহ করবা। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জান্নাতের বাগান সেটা আবার কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার জান্নাতের বাগান হলো জিকিরের মজলিস। এই যে মজলিসটা, নাম তাফসিরুল কোরআন মাহফিল হোক, ওয়াজ মাহফিল হোক, ইসলামী সম্মেলন, মহাসম্মেলন, যা হয় হোক, এই মজলিসটা মূলত জিকিরের মজলিস। কারণ এখানে দুনিয়ার কারো স্মরণ করা হয় না, দুনিয়ার কারো জিকির করা হয় না। জিকির করা হয় কার? আল্লাহ তাআলার জিকির করা হয়। সেজন্য এই জায়গাটা হলো হাদিসের ভাষায় দুনিয়ার জান্নাতের বাগান। এখানে যারা আসতে পারছে এরাই জিতে গেছে, যারা সুযোগ থাকার পরেও আসে নাই এরা লস করতেছে, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা যখন কোথাও এইরকম দ্বীনি মজলিস দেখব, কিছুটা সময় হলেও সেখানে আমরা বসার চেষ্টা করব। কারণ বলা যায় না কোন কথার মাধ্যমে জীবনের গতিপথ ঘুরে যায়, সেটা কি বলা যায়? একটা কথা জীবন পরিবর্তন করতে পারে না, কোনো সন্দেহ নাই পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 100 লাল উটের লোভে কাফের অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে রওনা হয়েছে, চলতেছে তলোয়ার নিয়ে। পথিমধ্যে একজন বলল, কোথায় যাও? বলতেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের মাথা আনতে যাই। ওই লোকটা শুধু এতটুকু বলল, তার মাথা নেওয়ার আগে নিজের ঘরের খবর নাও। কথা কতটুকু? যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নেওয়ার আগে তুমি একটু তোমার ঘরের খবর নাও। এইবার ওদিক থেকে এদিকে ঘুরে গেছে এক কথায়। এরপরের ঘটনা হয়তো জানা, আমার ঘটনা বলা উদ্দেশ্য না, কথা মাত্র এতটুকু। এই কথাকে কেন্দ্র করে মাইন্ড, চিন্তাধারা অন্যদিকে ঘুরছে। যেই ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য গেছে, ওই ওমর নবীজির কাছে গেছে ঠিক, ঈমানের মতো দৌলত তার নসিব হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এজন্য কোন কথা কোন সময় কিভাবে পরিবর্তন কার জীবনে আসবে এটা বলা যায় না। এজন্য আমাদের সামনে যখন মাহফিল পড়বে, দ্বীনি মজলিসগুলা পড়বে, আমরা বসার চেষ্টা করব ইনশাআল্লাহ। বসা যাবে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ভাই, মনিটরের আওয়াজটা একটু সুন্দর করতে হবে। কইছে অপারেটর ভাই, আওয়াজটা হালকা ডিলে দিয়ে সুন্দর করেন, ক্লিয়ার। আমি আপনাদের খেদমতে, ঠিক আছে, এরকম থাকে। পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা অল্প সময়ে কিছু কথা আমাকে আপনাদের খেদমতে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। অনেক সময় আমরা এই কথা ভাবি, মনে করি, চিন্তা করি যে দিন অনুযায়ী চললে, কোরআন হাদিস অনুযায়ী চললে শুধু মনে হয় পরকালের লাভ, অনেকে ভাবে। এই জন্য দুনিয়া তো নগদ নগদ, মানুষ দুনিয়ার ব্যস্ততা সামনে রেখে আখিরাতের সফলতা অর্জনের জন্য ভালো কাজ থেকে দূরে থাকে। এটা মানুষের না জানার কারণে। একটা বিষয় আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে, শরীয়তের যত বিধিবিধান, হুকুম, আহকাম আছে, এগুলা যদি আমরা মেনে চলি, লাভ শুধু দুনিয়ায় নয়, লাভ শুধু পরকালে নয়, দুনিয়ার লাভও আছে। সুবহানাল্লাহ। আমি উপমা উদাহরণ দিতে গেলে অনেক দেওয়া যাবে, একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায়, প্রত্যেকটা এলাকায় মসজিদ আছে না? আছে। জুমার দিন মসজিদে যেই মানুষ হয়, সাধারণত অন্যান্য সময় মাগরিবের নামাজে সেই মানুষ কি হয়? জুমার দিন 3, 4, 5 গুণ মানুষ হয়। শহরের 5 তলা 7 তলা মসজিদ ভরে মানুষ রাস্তায় নামাজ পড়ে, এত মানুষ। ওই মসজিদটাইতেই আসরের সময় দেখা যায় 1 তলা ভরে না। আবার বলেন তো, মাগরিবের সময়, এশার সময় জামাতে যেই মানুষ হয়, ফজরের সময় কি ওইরকম হয়?
অনেক এলাকায় এমনও আছে নামাজিদের অবস্থা এত খারাপ যে নামাজ শুধু মসজিদের ইমাম, মুয়াজ্জিন আর খাদেম এই তিনজন মিলে ফজরের জামাত করে, এলাকার একজন মুসল্লিও নাই। এমনও মসজিদ বাংলাদেশের মধ্যে আছে। এখন দেখেন, এই যে নামাজ, এশার নামাজ হয়ে গেল, বাস্তবতা এটাই। আশেপাশে অনেক মানুষ আছে, সবাইকে এশার নামাজ পড়ছে? একটু জোরে বলেন না, পড়ছে? নামাজ না পড়ার কারণ কি? মানুষ যদি নামাজ না পড়ার কারণগুলো ফাইন্ড আউট করে, বের করে, দেখা যাবে সে নামাজ পড়ার না পড়ার কারণ কি? হয়তো সে দোকানদারি করতেছে। দোকানদারি কেন করে? দুনিয়ায় ভালো থাকার জন্য। দোকানদারি এই নিয়তে করে নাকি জানি পরকালে কবরের আযাব না হয় এজন্য করে? দুনিয়ায় ভালো থাকার জন্য করে। হয়তো নামাজ পড়ে নাই, কারণ কি? সে টমটম চালায়। টমটম কেন চালায়? আখেরাতে ভালো থাকতে না দুনিয়ার ভালো থাকার জন্য? সিএনজিওয়ালা নামাজ পড়ে নাই কেন? সে নামাজ না পড়ার কারণ সে দুনিয়ায় কিছু অর্থ বেশি উপার্জন করতে চায়, এই জন্য সিএনজি চালাইছে, নামাজ পড়ে নাই। তার মানে বেনামাজি যারা, অধিকাংশ নামাজ না পড়ার অন্যতম কারণ হলো কিছু অর্থ বেশি উপার্জন করা। কথা বুঝতে পারছেন? তাহলে বেনামাজি দুনিয়ার রিজক, টাকা পয়সা, সম্পদ এইগুলা উপার্জন করতে গিয়ে ব্যস্ত থাকে, এই জন্য সে নামাজ পড়ে না। এটা কিন্তু খারাপ কাজ, আল্লাহ তাআলা মানা করছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা সম্পদ, সন্তানের মোহে পড়ে আমার জিকির থেকে গাফেল হয়ে যেও না, আমার স্মরণ থেকে গাফেল হয়ে যেও না। নামাজের আরেকটা নাম হলো যিকর। নামাজ থেকে তোমরা গাফেল হয়ো না সন্তান, সম্পদের মোহে পড়ে। যদি হয়ে যাও, ওমাইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন, যে এরকমটা করবে, সম্পদের লোভে, সন্তানের মায়ায় সম্পদ উপার্জন করতে গিয়ে আল্লাহর স্মরণ ছেড়ে দিবে, নামাজ ছেড়ে দিবে, আল্লাহ তাআলা বলেন সে ক্ষতিগ্রস্ত। আর যারা ক্ষতিগ্রস্ত তাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম। তাহলে এই কথাটা আমরা বুঝতে পারলাম যে অধিকাংশ বেনামাজি নামাজ না পড়ার অন্যতম কারণ সে দুনিয়া উপার্জনের জন্য ব্যস্ত থাকে, সম্পদ উপার্জনের জন্য ব্যস্ত থাকে, এই জন্য সে নামাজ পড়ে না। এটা তো বুঝতে পারছেন? এখন আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন তোমরা রিজিকের জন্য নামাজ পড়ো না। আল্লাহ তাআলা বলেন তোমরা নিজেরা নামাজ পড়ো, সাথে সাথে অধীনস্থ যারা আছে, পরিবারের লোকজন, তাদেরকেও নামাজি বানাও, নামাজের আদেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বলেন তুমি তোমার আহাল, পরিবার, অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের আদেশ করো। শুধু নামাজের আদেশ তাদের করবা এমনটা নয়, ওয়াসতাবির আলাইহা, তুমিও এর উপরে থাকো তথা তুমিও নামাজ পড়ো। নিজে যদি নামাজ পড়ি, পরিবার অধীনস্থদেরকে যদি নামাজি বানাই, লাভটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দা নামাজ পড়বা, অধীনস্থদেরকে নামাজের আদেশ করবা। আমি আল্লাহ তো তোমাদের কাছে রিজিক চাই না, টাকা পয়সা চাই না, খাবার চাই না। লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না। বরং শোনো, নামাজ যদি নিজে পড়ো, অধীনস্থদেরকে যদি নামাজি বানাও, আল্লাহ তাআলা কেমন জানি আমাদেরকে জানায় দেন সুন্দরভাবে, নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন নামাজ নিজে পড়ো, অধীনস্থদেরকে যদি পড়াও, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাদের রিজিক দিব। সুবহানাল্লাহ। নামাজ পড়ার দ্বারা পরকালের শাস্তি থেকে যেমন বাঁচা যায়,
দুনিয়ার রিজিকের ব্যবস্থাও হয়ে যায়। সুবহানাল্লাহ। যে কথা বোঝানোর জন্য বললাম আর কি, যে দেখেন যে কোনো শরঈ হুকুম যদি আমরা মেনে চলি, আল্লাহ তাআলার হুকুম আহকাম যদি আমরা মেনে চলি, তাহলে লাভ শুধু পরকালের এমনটা নয়, বরং দুনিয়ার লাভ আছে না নাই? হালকা ইকো দেন, হালকা ইকো দেন, হালকা ইকো আওয়াজ ছাড়ে না, মনিটরের আওয়াজটা ছাড়বেন। তাহলে আমরা শরীয়তের হুকুম আহকামগুলো যখন মানব, গুরুত্ব সহকারে মানব, তাতে লাভ দুনিয়ারও আছে, আখিরাতেরও আছে। আমি যেই আয়াতখানা আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বারবার উপদেশ দেন, নসিহত করেন, ওয়াজ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বিষয়ের আদেশ করেন, কারণটাও বলে দেন। কেন ওয়াজ করবেন, কেন নসিহত করবেন, কেন উপদেশ দিবেন? আল্লাহ তাআলা বলেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কারণ ওয়াজ, নসিহত, উপদেশ এটা হলো মুমিনের জন্য উপকারী। বলেন তো, দুনিয়াতে যদি একটা মোবাইলের দাম লক্ষ টাকা হয়, আর একটা মোবাইলের দাম যদি 1000 টাকা হয়, বলেন তো দুই মোবাইলের ফাংশন এগুলা কি সমান নাকি? তফাৎ আছে না নাই? লক্ষ টাকার মোবাইল দিয়ে ল্যাপটপ কম্পিউটারের কাজ করা যাবে, 1000 টাকার মোবাইল দিয়ে শুধু কথা বলা যাবে, মেসেজ আদান প্রদান করা যাবে। কিন্তু লক্ষ টাকার মোবাইল দিয়ে অনেক কাজ করা যায়। কিন্তু যদি এই দুই মোবাইলের ব্যাটারিতে চার্জ একেবারেই নাও থাকে, নাই থাকে, একেবারে যদি চার্জ শূন্য এই দুইটা মোবাইল হয়ে যায়, ওই চার্জ না থাকার কারণে লক্ষ টাকার মোবাইলটা যেমন মরা, ওই লক্ষ টাকার মোবাইলের দামটা কেমন জানি 1000 টাকার মোবাইলের মতো হয়ে যায়। চার্জ যদি না থাকে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। সেই জন্য মুমিন বংশীয় দিক দিয়ে যত উচ্চ মর্যাদার হোক না কেন, সম্মানের দিক দিয়ে যত সম্মানী হোক না কেন, তার যদি ঈমানের চার্জ না থাকে, তাহলে কিন্তু মূলত তার কোনো দাম নাই। বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম জানায় দেন, ওয়াজ নসিহতের দ্বারা উপকারটা কি হয়? ওয়াজ নসিহতের দ্বারা ঈমানের চার্জ হয়। ঈমানের চার্জ যখন হয়, আমলের আগ্রহ এবং ইচ্ছা পয়দা হয়। নসিহতের দ্বারা ঈমান তাজা হয়, সুপ্ত ঈমান জাগ্রত হয়ে ওঠে, সাথে সাথে আমলের আগ্রহ পয়দা হয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ওয়াজ করেছেন। কি করছে? ওয়াজ করছে। এই যে দেখেন আসহাবে বদর কাফেলা সুন্দর আয়োজনটা করছে। উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হলো আনুষঙ্গিক যা থাকে থাক, কিছু কথা মানুষ দিনই কথা বলবে, কিছু দিনই কথা মানুষ শুনবে। যদি দুই একটা মানুষও যদি কিছু কথার উপরে আমল করে, 1000 মানুষ লাগবে না, একজন দুইজন যদি আমল করে আল্লাহর জন্য, ওই 1-2 জনের কারণে আল্লাহ তাআলা এই বিশাল আয়োজনকে কবুল করে নেবে। ঠিক কিনা বলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন। হাদিসের পাতায় পাতায় নবীজির ওয়াজ পাওয়া যায়। আমি আপনাদের খেদমতে নবীজির নসিহত মাখা একটা হাদিস পেশ করেছি। খুবই সুন্দর একটা হাদিস, এত গুরুত্বপূর্ণ একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আমাদেরকে 4টি নসিহত করেছেন, 4টি উপদেশ দিয়েছেন। কয়টি উপদেশ? আর একটু জোরে বলেন না, কয়টা? 4টি উপদেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4টি উপদেশ এত গুরুত্বপূর্ণ, নবীজি জানায় দেন এই 4টি উপদেশ যদি কোনো মুমিন তার জীবনের সাথে আমলে পরিণত করতে পারে, এই দুনিয়ায় তার কোনো চিন্তা নাই। এই 4 উপদেশ নিজে আমলে পরিণত করার কারণে এই দুনিয়ার প্রয়োজন মেটানোর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। আপনারা হয়তো মাঝে মধ্যে এখন শুনেন সংবাদে
2023 সালে বাংলাদেশ সহ গোটা দুনিয়া দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে। শোনেন না এরকম? দুর্ভিক্ষ শব্দটা আমরা শুনি, এর বাস্তবতা বুঝি নাই। আপনাদের এলাকার খবর আমি জানি না, আমাদের অঞ্চলে শুনেছি মুরব্বীদের মুখে, স্বাধীনতা পরবর্তীকালীন সময় একবার বাংলাদেশে দুর্ভিক্ষ লেগেছে 1974 সালে। আমাদের অঞ্চলে নাকি তখন লবণের কেজি ছিল 5 পয়সা। কয় পয়সা? 5 পয়সা মাত্র। দুর্ভিক্ষ এমন লাগছে, জিনিসপত্রের দাম এত বাড়া বেড়েছে যে 5 পয়সার লবণের কেজি হয়ে গেছে 50 টাকা 55 টাকা। 5 পয়সা লবণের কেজি 50-55 টাকা হয়ে গেছে। একটু রিভার্ব দেন, আপনি বুঝেন না, এত কথা একবারে বলা যায়? মানুষ মনে করে হুজুর মনে হয় কি করতেছে। 5 পয়সা লবণের কেজি হয়ে গেছে কত? 55 টাকা। আমাদের অঞ্চলে রাস্তার দুই পাশে এক ধরনের কচু হয়, এটাকে বুনা কচু বলে। কচু গাছ চিনেন তো আপনারা? বুনা কচু, এগুলা মানুষ তো খাই না, সাথে সাথে গরু ছাগলও এগুলা খায় না, কারণ ওইটা খাইলেই গলা চুলকায়। মানুষ অভাবের তাড়নায় ওই কচুগুলো সিদ্ধ করে লবণ ছাড়া খাইতো ক্ষুধা নিবারণের জন্য। আল্লাহ আমাদের হেফাজত করুক, সবাই বলি আমিন। সোমালিয়া, সুদান, আফ্রিকার কয়েকটা দেশে এখনো দুর্ভিক্ষ আছে। যারা যুবকরা আছেন, মুরব্বীরাও অনেকে হয়তো দেখেন মোবাইলে, ক্ষুধার তাড়নায় তাদের অবস্থা এমন, কেমন যেন মনে হয় কঙ্কালের উপরে শুধু চামড়াটা ফালায় রাখছে, শরীরের হাড্ডিগুলা সব স্পষ্টভাবে দেখা যায়, গোনা যায়। বলেন তো ওই ধরনের দুর্ভিক্ষের কষ্ট কেউ কামনা করে? কেউ কামনা করে? করে না। সেজন্য এই হাদিসের উপরে যদি আমরা আমল করতে পারি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ হলেও আমাদের প্রয়োজন মেটানোর ব্যবস্থা করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন, চারটি জিনিস, ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, চারটি জিনিস যদি তোমার মধ্যে থাকে, ফালা আলাইকা, আর কোনো কিছু তোমার নাই। নবীজি বলেন, চিন্তার কোনো কারণ নাই, মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই চার জিনিস থাকার কারণে দুনিয়া তোমার হাত ছাড়া হবে না। কয় গুণ থাকলে দুনিয়া হাত ছাড়া হবে না? এর ব্যাখ্যাটা আগে আমাদেরকে বুঝতে হবে। দুনিয়া হাত ছাড়া হবে না, এর দ্বারা উদ্দেশ্য কি? সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, এগুলা বিষয়টা এমন নয়। বরং দুনিয়াতে একটা হলো প্রয়োজন, আর একটা হলো প্রয়োজনাতিরিক্ত তথা বিলাসিতা। একটা মানুষের যদি খিদা লাগে, খিদা বুঝেন তো? খিদা যদি লাগে, তার তখন প্রয়োজন কি? ক্ষুধা নিবারণের ব্যবস্থা হওয়া। ক্ষুধা নিবারণের জন্য যদি ভাত মরিচ ভর্তা দিয়ে খায়, আপনাদের এলাকায় সুন্দর করে মরিচ ভর্তা বানায় না? কত মজা লাগে। শুধু মরিচ ভর্তা দিয়ে যদি কেউ ভাত খায়, খিদা যাবে কি যাবে না? যাবে। বোকাল কুমার, আপনি বুঝেনি না, বোকাল কুমার ড্যাম ড্যাম করবেন, আওয়াজ ছেড়ে দিবে, হালকা ঢিলে দেন। অপারেটিং মনে হয় বুঝে না। কেউ যদি মরিচ ভর্তা দিয়ে ভাত খায়, বলেন তো তার খিদা যাবে কি যাবে না? যাবে, খিদা মিটে যাবে। আবার কারো যদি খিদা লাগে 10 প্রকারের তরকারি দিয়ে খায়, বলেন তো এতেও ক্ষুধা মিটবে কিনা? তাহলে বোঝা গেল একটা হলো প্রয়োজন, আর একটা হলো বিলাসিতা। কেউ যদি শুধুমাত্র মরিচ ভর্তা দিয়ে ভাত খায়, খিদা দূর হবে, তখন ওটা ছিল তার প্রয়োজন। বিষয়টা এমন, দুনিয়াতে যদি কেউ এই 4 গুণে গুণান্বিত হয়, যখন যেটা প্রয়োজন, সেই প্রয়োজন মেটানোর ব্যবস্থা যিনি করবেন তিনি কে? মুহাদ্দিসিনে কেরাম এটাই বলেন যে দুনিয়ার প্রয়োজন মেটানোর ব্যবস্থা আল্লাহ করে দিবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 4 গুণের কথা বললেন, 1 নাম্বার গুণ হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা তথা আমানতদার হওয়া। আমানতদারিতা এটা মুমিনের জন্য অপরিহার্য একটা গুণ, একটা সিফাত। প্রত্যেকটা মুমিনকে আমানতদার হওয়া দরকার, কারণ যার মধ্যে আমানতদারিতা নাই সে প্রকৃত মুমিন হতে পারে না। আর প্রকৃত মুমিন কখনো আমানতের খেয়ানত করতে পারে না। যে নিজেকে মুমিন দাবি করে অথচ আমানতের খেয়ানত করে সে প্রকৃত মুমিন নয়। কারণ আমানতদারিতা হলো মুমিনের ভূষণ, আর আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, মুনাফিকের 1 নাম্বার আলামত ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। 4 নাম্বার ওয়া ইদা তাখাসামা ফাজারা, মুনাফিকের সাথে যখন কারো ঝগড়া বিবাদ হয়, তর্ক বিতর্ক হয়, মুনাফিক অশ্লীল মন্দ বকাঝকা করে। এই যে 4টা ত্রুটি, মিথ্যা বলা, ওয়াদা খেলাফ করা, আমানতের খেয়ানত করা, অশ্লীল বকাঝকা করা, এগুলা আলামত কার? একটু জবান খুলে বলেন তো। কিন্তু আমি আপনি যদি চারদিকে তাকাই, আমি তো মুমিনদের মধ্যে এইগুলা সব দেখতে পাই। আপনারা দেখেন, মিথ্যা কথা বলা মুমিন আছে আপনাদের সমাজে? ওয়াদা খেলাফকারী আছে? আমানতের খেয়ানতকারী আছে? বকাঝকা দেয় অল্প একটু তর্ক বিতর্ক হলে আছে? বলেন। এগুলো সব মুনাফিকের ভাইরাস ঢুকে গেছে মুমিনের মধ্যে। ক্যান্সার রোগ নাম শুনছেন নি? ক্যান্সার হলো এমন এক রোগ, ক্যান্সার রোগে আক্রান্ত রোগী প্রাথমিক অবস্থায় নির্ণয় করতে পারে না যে তার ক্যান্সার হয়েছে। সে ক্যান্সার হয়েছে এটা বুঝতে পারে তখন, যদি সচেতন না হয়। যখন বুঝতে পারে তার ক্যান্সার হয়েছে, তখন আর ক্যান্সার দূর করার সহজে উপায় থাকে না। ক্যান্সার হলো এমন এক রোগ, এই জীবাণু যদি গোটা দেহের মধ্যে ছড়ায় যায়, এটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। এজন্য অনেক সময় দেখবেন অনেকের ঘা থেকে ক্যান্সার হয়ে যায়। ডাক্তার কি বলে যে আপনি যদি সুস্থ থাকতে চান, বাঁচতে চান, এই আঙ্গুলের মাথায় ক্যান্সারের জীবাণু আছে, বাঁচতে চাইলে আঙ্গুল কেটে ফেলতে হবে, নাইলে গোটা দেহে ছড়ায় গেলে আপনি মারা যেতে পারেন। যার ওই অবস্থা সে কি তখন বলবে ডাক্তার মরে যাই তবু আঙ্গুল কাটবো না? এটা বলবে? বরং সে বলবে ডাক্তার আঙ্গুল একটা না, প্রয়োজনে 2টা কেটে ফেলেন, তাও যেন ক্যান্সারের ভাইরাস, ক্যান্সারের জীবাণু আমার দেহের মধ্যে না থাকে। ওই যে দেখেন, ক্যান্সারের জীবাণু যদি দেহের মধ্যে ছড়ায় যায়, এটা মানুষের জীবন ধ্বংসের কারণ হয়। আর কোন মুমিনের মধ্যে যখন মুনাফিকের এই দোষ ত্রুটিগুলো থেকে যায়, একটা সময় এই মুনাফিকের আলামত তার ঈমান ধ্বংসের কারণ হয়ে যায়। এজন্য এই ত্রুটিগুলা যদি আমাদের কারো মধ্যে থাকে, তাহলে আমরা এগুলা বের করব ঈমান বাঁচানোর চিন্তা করে। করাতে পারেন ইনশাআল্লাহ। তাহলে মুনাফিকের আলামতগুলোর মধ্যে অন্যতম একটি আলামত হলো আমানতের খেয়ানত করা। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, আমানতের হেফাজত এটা যে শুধু আমল সম্পৃক্ত বিষয় এমন নয়, বরং আমানতদার হওয়াটা ঈমান সম্পৃক্ত বিষয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। যার মধ্যে আমানতদারিতা নাই তার কি নাই? ঈমান নাই। সেজন্য আমানতদার হওয়ার দরকার যদি প্রকৃত মুমিন আমি আপনি হতে চাই। কিন্তু আফসোসের বিষয়, আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা আমাদের না থাকার কারণে অনেক নামাজি মানুষ আমানতের খেয়ানত করে, সে সেইটা বুঝতে পারে না।
সেই জন্য ঈমান বাঁচানোর স্বার্থে হলেও আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা আমাদের থাকার দরকার আছে না নাই? সেজন্য আমরা জানবো যে আমানতদারিতা কোথায় কোথায় হয়। আমরা তো মনে করি আমানতদারিতা মনে হয় শুধু সম্পদের মধ্যে, আমানত মনে হয় শুধু লেনদেনের মধ্যে। টাকা পয়সা কেউ আমার কাছে দিল, আমি তার টাকাটা সম্পদটা যথাসময়ে ফিরাইয়া দিলাম, আমি মনে করি আমি বড় আমানতদার। মানুষও মনে করে হুজুর বড় আমানতদার। আমানতদারিতাকে আমরা সম্পদের ক্ষেত্রে সীমাবদ্ধ করে ফেলছি। মনে করি আমানত মনে হয় শুধু সম্পদের সাথে সম্পৃক্ত একটা বিষয়, কিন্তু বিষয়টা এমন নয়। বরং আমানত ব্যাপক এক জিনিস। কয়েকটা বিষয় যদি আপনাদের খেদমতে আমরা একটু আলোচনা করি, তাহলে মোটামুটি আমানতদারিতার সম্পর্কে একটা ধারণা আসবে। আমাদের যদি কোনো ত্রুটি থাকে আমরা সেগুলা সংশোধন করতে পারবো ইনশাআল্লাহ। এটা আমরা সবাই জানি যে সম্পদের ক্ষেত্রে আমানতদারিতা। আমার কাছে কেউ যদি কোনো আমানত রাখে, আমানত যিনি রেখেছেন সে যদি ভুলেও যায়, তার যদি মনেও না থাকে, দায়িত্ব হলো নিজের থেকে প্রকৃত মালিককে তার আমানতের বস্তুটা ফিরাইয়া দেওয়া। অনেক সময় আমাদের মধ্যে অনেক মানুষের এই বদখাসলাত আছে। বদখাসলাতটা হইল সে দোকান থেকে মাল জিনিস কিনছে, দোকান থেকে মাল জিনিস কেনার পর দোকানদারের বাকি আনছে মালটা, দোকানদারের লিখতে মনে নাই। দোকানদারের মনে থাক আর না থাক, আমার দায়িত্ব হলো নিজ দায়িত্বে তার পাওনাটা ফিরাইয়া দেওয়া। ঠিক কিনা বলেন? অনেক দুষ্টু মানুষ আছে, কি করবে জানেন? সে তো ওই দোকানদারের টাকাটা দিবেই না, কারণ সে বলবে, দোকানদারকে জিজ্ঞাসা করবে কয় টাকা পাও, দোকানদারের তো লিখতে মনে নাই, খাতা দেখা বলবে না ভাই টাকা টুকা তো পাই না। ওর তো মনে আছে, দায়িত্ব কি তখন দিয়ে দেওয়া। ও কি করে জানেন? মনে মনে ভাবে দোকানদারের যেহেতু মনে নাই, তাহলে আর দেওয়ার দরকার কি? মনে যেহেতু নাই, দাবি রাখবে কেমনে আবার? এই ধরনের দুষ্টু মানুষ আছে না নাই? সেজন্য আমার আপনার কাছে যদি কারো সম্পদ থাকে, তার যদি মনে নাও থাকে, আমার আপনার কাছে যদি কারো আমানত থাকে, তার যদি না মনে নাও থাকে, এই আমানতের বস্তু ফিরায়া দেওয়ার আদেশ দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম। কি আদেশ? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যে আল্লাহ তাআলা আদেশ করতেছেন যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও। এই জন্য আমার আপনার কাছে যদি সম্পদ সংরক্ষিত থাকে, কারো আমানত যদি গচ্ছিত থাকে, রক্ষিত থাকে, তার যদি মনে নাও থাকে, ঈমান হেফাজতের কারণে হলেও ওই সম্পদ নিজ দায়িত্বে আমাদেরকে ফিরায়া দিতে হবে। তাহলে এক নম্বরে আমরা সম্পদের ক্ষেত্রে আমানতদার হব। দুই নম্বর, আমানত শুধু সম্পদের মধ্যে হয় এমনটা নয়, কথাও আমানত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, নবীজি বলেন ফাহিয়া আমানাতুন, ওই কথাটা যার কাছে বলল ওই কথাটাও আমানত হয়ে যায়। যখন কোনো মানুষ আমার আপনার কাছে কোনো কথা বলতে আসে, আসার পর ডানে তাকায়, বামে তাকায়, এদিকে তাকায়, সেদিকে তাকায়, কেন তাকায়? তাকানোর কারণ হলো সে চায় না যে আমি আপনি ব্যতীত ওই কথাটা অন্য কেউ শুনে ফেলুক। ঠিক কিনা বলেন? আমাদের খাসলাত হইল এর পরিপূর্ণ উল্টা, মুদ্রার এপিট আর ওপিট অবস্থা আমাদের এরকম। কেউ যদি আমার কাছে এসে বলে, হুজুর কথাটা আপনার কাছে বললাম, আপনি কিন্তু আর কাউরে বললেন না, আমার কাছে এই কথা বলে সে আমার চোখের আড়াল হওয়ার আগে আমি কাছের জন্য ডাক দিয়ে বলি, এদিকে আসো। আমার কাছে কি কইছে জানোস? কি কইছে? আমারে খুব বিশ্বাস করে, আমার এই কথাগুলা বলছে, কাউকে বলতে মানা করছে, আমি তোরে কইলাম
তুই কাউরে নো হইস। আপনাদের ভাষায় বলে না, আমি তোরে হই, তুই কাউরে নো হইস। এখন আমি তো আমার পেটের রোগ ওর মধ্যে দিয়ে দিলাম, ও এবার কি করবে? ও ওই জায়গায় যায় আরেকজনে বলবে, এই হুজুর কি মিথ্যা কথা বলে? না না, হুজুর তো খুব ভালো মানুষ, আমাকে হুজুর খুব বিশ্বাস করে, এই কথাটা আমার কাছে বলছে, কাউকে বলতে মানা করছে, আমি তোকে বললাম তুই কাউরে বলিস না। এই যে শুরু হইল, সকালের কথা দুপুর হতে হতে 100 জনের কানে পৌঁছায় গেছে। যে যারে কথাটা বলে কি বলে? আই তোরে হই, তুই কাউরে নো হইস। আমি তোকে বললাম তুই আর কাউরে বলিস না। এখন বলেন তো, কথা তো 100 জনের কাছে পৌঁছায় গেল, এখানে কি খেয়ানত একটা আছে না 100 হয়ে গেছে? এই 100 জন যে বলল, কথাটা পৌঁছাইলো তাদের কাছে, কারণ কি? কারণ হলাম আমি যে প্রথম কথাটা ফ্ল্যাশ করে দিছি। আমার পরে যতজনের কানে কথাটা পৌঁছাবে প্রত্যেকের সমপরিমাণ গোনা প্রথম যে খেয়ানত করছে তার আমলনামায় যোগ হয়ে যাবে। সেজন্য সাবধান, কথাও কিন্তু আমানত হয়। 3 নাম্বার দায়িত্ব হয় আমানত। প্রত্যেকটা ছোট বড় দায়িত্ব আমানত। এখন তো এমন এক জামানা, যেই জামানায় মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে, কিন্তু এমন এক জামানা ছিল যেই জামানার মানুষকে দায়িত্ব দেওয়া যাইত না, বরং দায়িত্বের কথা শুনলে তারা এলাকা ছেড়ে পালায়া যাইত। একজনের ব্যাপারে এরকম বর্ণনা আছে, এক মজলিসের মধ্যে, মিটিং এর মধ্যে আলোচনা হইতেছে যে এই দায়িত্বটা ওই লোকটারে দিলে কেমন হয়। এখনো সিদ্ধান্ত হয় নাই, আলোচনা হয়েছে। এখন ওই মজলিসের একজন গিয়া যাকে দায়িত্ব দেওয়ার ইচ্ছা পোষণ করেছে তার কাছে গিয়ে বলতেছে, ভাই আজকে তো তোমার ব্যাপারে আলোচনা হইল যে ওই দায়িত্বটা তোমাকে দেওয়া হতে পারে। এখনো দায়িত্ব দেওয়া হইছে? হয় নাই। আলোচনা হইছে, দেওয়া হইতে পারে। উনি পেরেশানি হয়ে গেছেন, চিন্তায় পড়ে গেছেন যে দায়িত্ব দেওয়া হতে পারে। এই কথা যখন আসলো, যদি দায়িত্ব দিয়ে দেয় কি করব, এই চিন্তায় উনি রাতের বেলায় গাঠি গুঠি গুছায়া এলাকা ছেড়ে অন্য আর এক এলাকায় চলে গেছে। দায়িত্ব দিয়ে দিবে এই ভয়ে। আর এখনকার জামানায় তো দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে, ঠিক কিনা বলেন? টাকা পয়সা খরচ করে দায়িত্ব নেয়, ঘুষ দিয়ে দায়িত্ব নেয়, মানুষ মাইয়া জনসেবা করতে চায়। এই গত বছর এক জায়গায় দেখলাম, এক জায়গায় মেম্বার ইলেকশন করছে 2 জন, একজন হেরে গেছে, একজন জিতে গেছে। যিনি হেরে গেছেন উনি তো জনতার সেবা করতে পারবেন না, এই দুঃখে যিনি জিতছে তারে মেরে ফেলছে দায়িত্ব পাওয়ার আশায়। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, খলিফা মনসুর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কে প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার জন্য বললেন। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দায়িত্ব নিলেন না, সবার সামনে বললেন, না এই দায়িত্ব আমি গ্রহণ করতে পারবো না। খলিফা নির্দেশ দিয়েছেন, দায়িত্ব গ্রহণ করলেন না। খলিফার গায়রতে লেগে গেল, তিনি রাগ হয়ে গেলেন, চাবুক দিয়ে ইমাম আবু হানিফার গায়ে একটা আঘাত করলেন। খলিফা মনসুরের চাচা খলিফা মনসুরকে বলতেছে, ও মনসুর, তুমি কাজটা ভালো করো নাই, ইমামের গায়ে চাবুকের আঘাত করেছো, কাজটা ভালো করো নাই, তুমি তার কাছে ক্ষমা চাও, মাফ চাও। খলিফা মনসুর ক্ষমার আশায় 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়ে তার একজন বিশ্বস্ত লোককে ইমাম আবু হানিফার কাছে পাঠিয়ে দিল। বলল, শোনো, ইমাম আবু হানিফাকে গিয়ে বলবা খলিফা তার আচরণের জন্য দুঃখিত হয়েছেন, ব্যথিত হয়েছেন, ক্ষমা চেয়েছে, আপনি ক্ষমা করে দিবেন। সাথে সাথে এই যে 1 থলে স্বর্ণের মোহর, তার জন্য হাদিয়া, এটা তাকে দিয়ে দিবা। খলিফার বিশ্বস্ত এই লোক 1 থলে স্বর্ণ মুদ্রা নিয়ে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির কাছে পৌঁছায় গেছে। প্রথমে গিয়ে বলতেছে, ইমাম, খলিফা মনসুর তার আচরণের জন্য ব্যথিত, দুঃখিত, ক্ষমা চেয়েছে, মাফ করে দেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন, যাও
খলিফাকে আমি ক্ষমা করে দিলাম। এইবার লোকটা বলতেছে, ইমাম, খলিফা মনসুর আপনার জন্য 1 থলে স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠিয়েছেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি হাদিয়া গ্রহণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। লোকটা বলতেছে, ইমাম, আপনি যদি এই হাদিয়া গ্রহণ না করেন তাহলে খলিফা বুঝবে আপনি তাকে ক্ষমা করেন নাই। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যে হাদিয়া আমার জন্য খলিফা মনসুর পাঠালো, এটা কি তার নিজের সম্পদ নাকি? এবার লোকটা বলে, না না, এটা খলিফার নিজের সম্পদ নয়, বরং রাষ্ট্রীয় কোষাগার থেকে তিনি আপনার জন্য হাদিয়া পাঠিয়েছেন। এইবার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন শাসকের জন্য এটা বৈধ নয় যে রাষ্ট্রের টাকা সে যেভাবে খুশি সেভাবে ব্যয় করবে। কারণ রাষ্ট্রীয় সম্পদের মালিক সেই দেশের যে রাষ্ট্রপ্রধান সে নয়, বরং যারা রাষ্ট্রপ্রধান বিভিন্ন দায়িত্বে আছে তাদের দায়িত্ব কি জানেন? যারা সরকারি চাকরি করে সারা দুনিয়ায় তাদের একটা বেতন আছে না? বেতন তো আছে, তাহলে তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব হলো এই রাষ্ট্রীয় কোষাগারের টাকা যথাযথ জায়গায় যথাযথভাবে ব্যয় করা, যথাযথভাবে প্রকৃত হকদারের কাছে পৌঁছায়া দেওয়া। কেউ যদি রাষ্ট্রের একটা টাকা খেয়ানত করে, গসব করে, অন্যায়ভাবে ভোগ দখল করে, গোটা রাষ্ট্রের সব মানুষের সম্পদের খেয়ানত করার সমান তার গুনাহ হয়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন, না, এই সম্পদ আমি কোনো মতেই গ্রহণ করতে পারবো না, কারণ এই সম্পদের মালিক খলিফা নয়, এই সম্পদের মালিক হলো সাধারণ মানুষ। এইবার ওই লোকটা বলতেছে, ইমাম, সম্পদ আপনি নিজের জন্য ব্যয় করা লাগবে না, আপনি এটা রেখে দেন, গরিবদেরকে সদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, সম্পদ রাখার পর আমি নিজে খাইলাম নাকি সদকা করে দিলাম এটা মূল বিষয় নয়, বরং সম্পদ যদি রাখি তাহলে খলিফা মনে করবে ইমামে আজম রাষ্ট্রের প্রধানের উপহার গ্রহণ করেছে। এটাই তো সমস্যা। আমি যে তার সম্পদ নেই নাই, নিব না, এটা তাকে বুঝতে হবে। এবার তিনি ফিরায় দিলেন। যখন ওই লোকটা এই খবর নিয়ে মনসুরের কাছে পৌঁছায়, এইবার মনসুরের রাগ আরো বেড়ে গেছে, ক্রোধ বেড়ে গেছে। প্রথমে দায়িত্ব নেয় নাই, এক অপমান, উপহার পাঠিয়েছে আর এক অপমান। এইবার সে ক্রোধান্বিত হয়ে ইমামে আজমকে জেলখানার মধ্যে আটকায়া দিল। ঐতিহাসিকেরা লিখেন, ইমামে আজমকে চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো, আপনি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন, ছেড়ে দেওয়া হবে। ইমামে আজম জেলখানার মধ্যে ছিলেন, চাবুকের আঘাত সহ্য করেছেন, তবু রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেন নাই। আমরা অনেক সময় মনে করি জেলে গেলেই সে খারাপ মানুষ, বিষয়টা এমন নয়। গোটা দুনিয়ার সিস্টেম এরকম। ভালো মানুষদেরকেও অনেক সময় জেলে যাওয়া লাগে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মতো মানুষ, তারও জেলে যাওয়া লাগছে। ঐতিহাসিকদের দুইটা বর্ণনা। একটা বর্ণনা হলো, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে যখন আর টলাইতে পারে না, অসুস্থ হয়ে গেছে, খাবারের সাথে বিষ মিশিয়ে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে হত্যা করা হলো। আর একটা বর্ণনা আসছে, ওনার অবস্থা যখন প্রচন্ড রকমের খারাপ হয়ে গেছে, ওনাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো, গৃহবন্দী করা হলো। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ওই অবস্থার উপর দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করা হলো, ইমাম, আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, এরপরেও কেন আপনি দায়িত্বটা গ্রহণ করলেন না? বলেন তো, প্রধান বিচারপতির জন্য যেই গুণে গুণান্বিত হওয়ার দরকার, যেই জ্ঞান দরকার, যেই ইলম দরকার, সেই জ্ঞান, সেই যোগ্যতা, সেই ইলম ইমামে আজমের মধ্যে ছিল কি ছিল না? একটু জোরে বলেন না, ছিল কি ছিল না? তামাম দুনিয়ায় তৎকালীন সময়ে যদি একজন ব্যক্তিকে খুঁজে বের করা হতো,
এই ধরনের গুণ কার মধ্যে আছে? প্রধান বিচারপতি হওয়ার জন্য যেই কোয়ালিটি দরকার, কোয়ালিফিকেশন দরকার, ইলম দরকার, যোগ্যতা দরকার, আউট নলেজ দরকার, গোটা দুনিয়ায় যদি একজনকে খুঁজে পাওয়া যাইত, তিনি হতেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ওনারে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি এই দায়িত্ব কেন গ্রহণ করলেন না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দায়িত্ব গ্রহণ না করার কারণ হলো, আমি যখন প্রধান বিচারক হব, আমার কাছে হয়তো মাজলুম ন্যায় বিচারের আশায় খলিফার বিরুদ্ধে কোনো নালিশ করবে। বিচারক যখন রাষ্ট্রের বিরুদ্ধেও তো মামলা হয়, করে না অনেকে? মনে করেন আপনার জমির উপর দিয়ে রাস্তা নিয়ে গেছে, সরকারি রাস্তা, দলিল পর্চা আরএস বিআরএস যা আছে সব আপনার নামে আছে, রেকর্ড আপনার বাবার নামে আছে। তখন কাগজপত্র স্ট্রং থাকলে রাষ্ট্রের বিরুদ্ধে কি হয়? মামলা করা যায়। রাষ্ট্রের বিরুদ্ধে মামলা আসতে পারে, খলিফার বিরুদ্ধে মামলা আসতে পারে। মাজলুম ন্যায় বিচারের আশায় আসলো, আমি যদি তখন ওই মাজলুমকে ন্যায় বিচার না পাইয়া দিতে পারি, তাহলে তো দায়িত্বের খেয়ানত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের কাউকে যখন রাষ্ট্রীয় কোনো দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি সুচ পরিমাণও কোনো দায়িত্বের খেয়ানত করে, কিয়ামতের দিন ওই লোকটা খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। সুচ পরিমাণ, একটা সুইয়ের ওজন কতটুকু, ওইটা দাড়ি পাল্লায় দিলে একটুও নড়বে না। একটা সুই কতটুকু জায়গা খেতে পারে, আল্লাহু আকবার। এই সুই পরিমাণ দায়িত্বের খেয়ানত যদি কেউ করে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে খেয়ানতের বোঝা নিয়ে তাকে উঠতে হবে। ইমাম আজম তো এটা জানেন, সেজন্য বিজ্ঞ, সতর্ক, সচেষ্ট দিনদার ব্যক্তি সহজে দায়িত্ব নিতে চায় না। তারা দায়িত্বকে আমানত মনে করে, ওনারা আমানত মনে করতেন। আর এই জামানায় দায়িত্বকে গনিমত মনে করে। এজন্য আমরা তো দেখি ফকিরনির ছেলেও অনেক সময় মেম্বার হলে 5 বছরে 5 তলা বাড়ির মালিক হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমাদের অঞ্চলের অবস্থা এরকম, আপনাদেরটা তো আমি জানি না। ও একই, আচ্ছা, আল্লাহু আকবার। একটু কথা না বললেই নয়। বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম আছেন, দুই পাশে দুইজন বিজ্ঞ আলেমে দিন আছেন। হাদিসের কিতাবে একটি প্রসিদ্ধ হাদিস হলো হাদিসে জিবরিল। মূল কথা হলো এই হাদিসের নাম হাদিসে জিবরিল হওয়ার কারণ হলো, জিবরাইল আলাইহিস সালাম মানুষ আকৃতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু প্রশ্ন করেছেন। প্রশ্ন করার উদ্দেশ্য ছিল উপস্থিত সাহাবাদেরকে দ্বীনের মৌলিক বিষয়গুলোর শিক্ষা দেওয়া। অনেকগুলা প্রশ্ন করছেন, ইসলাম কি, ঈমান কি, ইহসান কি। এর মধ্যে একটি প্রশ্ন, কিয়ামত কখন হবে। নবীজি জানায়া দিলেন কিয়ামত কখন হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এই ইলম কার কাছে আছে? তাহলে প্রশ্নকারীর চাইতে এ ব্যাপারে তো আমি ভালো জানি না, কিয়ামতের কিছু আলামত কোন। নবীজি এইবার আলামত বলছেন, কিয়ামতের আলামত। এর মধ্যে একটি আলামত হলো নগ্নপদ বিশিষ্ট রাখালগুলা উঁচু উঁচু অট্টালিকার মালিক হবে। কিছুই ছিল না তার, হঠাৎ করে 5 বছরের মধ্যে 5 তলা বাড়ির মালিক, অথচ উপার্জনের কোনো বৈধ সোর্স নাই। আছে না দুনিয়ার মধ্যে এরকম? উপার্জনের কোনো বৈধ সোর্স নাই, অথচ সে আঙ্গুল ফুলে কলা গাছ। 5 বছর আগে নুন আনতে পান্তা ফুরাইতো, এখন 5 তলা 5টা বাড়ির মালিক। আছে না নাই? আপনারা বলতে পারেন, অনেকে মনে করতে পারে এর মধ্যে তো সে উন্নতি দেখতেছে, একজন গরিব ধনী হয়েছে। গরিব ধনী হইলে তো সমস্যা নাই, সে যদি বৈধ পন্থায় হয়। কিন্তু আপনারা যারা দেখতেছেন যে এই লোক 5 তলা বাড়ির মালিক হইল, আহারে ওর নসিব কত ভালো, কিন্তু বিজ্ঞ তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন মানুষেরা এই ধরনের উপার্জনকারীদের ব্যাপারে যেই বিষয়টা পরিলক্ষণ করে সেটা হলো কিয়ামতের আলামত, ঠিক কিনা বলেন? সেজন্য নবীজিকে প্রশ্ন করা হইতেছে, বুখারীর হাদিস, মাতাস সাআহ,
কখন কিয়ামত হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, যখন আমানতের খেয়ানত বেড়ে যাবে তখন কিয়ামত হবে। সেই জন্য আমানতের খেয়ানত করা, এটা বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া, এটা কিয়ামতের আলামত। সেই জন্য ভাই, যে কোনো ছোট বড় দায়িত্ব আমানত, কেউ যদি কোনো দায়িত্ব যথাযথভাবে পালন না করবার পর সে যদি ওই দায়িত্বের বিপরীতে যেই পারিশ্রমিক, যেই মজুরি আছে সেটা যদি পরিপূর্ণ গ্রহণ করে, তাহলে ওই লোকটা দায়িত্বের খেয়ানতকারী হিসাবে সাব্যস্ত হবে। সেজন্য আমরা যে যেই দায়িত্ব প্রাপ্ত আছি যথাযথভাবে পালন করব, ইনশাআল্লাহ। করা যাবে না? নাইলে খেয়ানতকারী হয়ে যেতে হবে। তাহলে আমানত 1 নম্বরে হয় সম্পদের মধ্যে, 2 নম্বর হয় কথার মধ্যে, 3 নম্বর দায়িত্বের মধ্যে। সময়টাও কিন্তু আমানত হয়, সময়টাও কিন্তু আমানত। আপনি এক অফিসের মধ্যে চাকরি করেন, ডিউটি হলো সকাল 7টা থেকে দুপুর 12টা, 5 ঘন্টা। এই 5 ঘন্টা সময়ের মূল মালিক আপনি নয়, বরং এই 5 ঘন্টা সময় আপনার কাছে আমানত। কোনো ব্যক্তি যদি নিজ প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ওই 5 ঘন্টা সময় থেকে নিজের কাজে কোনো সময় ব্যয় করে, নিঃসন্দেহে ওই লোকটা সময়ের খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত হবে। এজন্য সময়টাও কি হয় বলেন না? আমানত। সময়টা কি হয়? আমানত হয়। একজন বুজুর্গ ছিলেন, তার নাম হলো মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। ওস্তাদ ছিলেন, এক মাদ্রাসায় পড়াইতেন। এখনকার জামানার শিক্ষকদের অবস্থা ভিন্ন। আমরাও স্কুলে পড়ছি। তৎকালীন সময়ের স্কুল শিক্ষক, হিন্দু হোক, মুসলমান হোক আর বৌদ্ধ হোক, আমরা দেখেছি তারা তাদের দায়িত্ব এবং সময় জ্ঞান যথাযথভাবে রাখতেন। তখন আমরা যদি ক্লাসের মধ্যে কোনো পড়া না পারতাম, 40 মিনিট সময় শেষ, যথাযথভাবে উনি মেহনত করলেন বোঝানোর জন্য, বুঝতে পারি নাই, শিক্ষক কি করতেন? শিক্ষক বলতেন, এই তোমরা যে 2 জন অঙ্ক বুঝতে পারো নাই, আমার তো ক্লাসের টাইম শেষ। ক্লাস ছুটি হওয়ার পর, স্কুল ছুটি হওয়ার পর, অথবা টিফিনের সময় সবাই টিফিনে যাবে, স্কুল ছুটি হলে সবাই বাড়ি যাবে, তোমরা 2 জন বসবা। একেবারে নিজ ইচ্ছায়, নিজ দায়িত্বে, কোনো প্রকার পারিশ্রমিক ছাড়া শিক্ষকরা, আমরা যেই পড়াটা ক্লাসে বুঝি নাই, উনি চেষ্টা করেও বোঝাইতে পারেন নাই, অতিরিক্ত সময় নিজ ইচ্ছায় স্ব-উদ্যোগে বিনা পারিশ্রমিকে আমাদেরকে পড়া বুঝায় এরপরে বাড়ি পাঠাতেন। শিক্ষকরা এমন ছিল। এজন্য আমাদের শিক্ষক যারা এখনো বেঁচে আছেন, অনেক হিন্দু শিক্ষক আছেন, আমরা তাদেরকেও এখনো যথেষ্ট সম্মান করি, শ্রদ্ধা করি, শিক্ষক হওয়ার কারণে। এখনকার জামানা এমন, প্রায় শুনি অমুক স্কুল, অমুক কলেজে ছাত্ররা ধৈর্য শিক্ষকরে পিটাইছে। কাহিনী কি জানেন? আমাদের সময়ের ওস্তাদরা ছিল আমানতদার, দায়িত্বের ক্ষেত্রেও তাদের আমানতদারিতা ছিল, সময়ের ক্ষেত্রেও তাদের আমানতদারিতা ছিল। এখনকার জামানায় সব জায়গায় নয়, কিছু জায়গায় কি করবে, ব্ল্যাকবোর্ডের মধ্যে প্রথমে অঙ্ক একটা লিখবে, স্যার আইছে, ক্লাসে ছাত্র আছে 20 জন। কয়জন? 20 জন। এবার ওই অঙ্ক করার পরে জিজ্ঞাসা করবে, এই অঙ্ক কে কে বুঝতে পারছো? এই 20 জন সবার মেধা তো সমান নয়, সবার মেধা সমান, সবার মেধা সমান নয়। সামনের 2-3 জন হয়তো বলবে, স্যার আমরা বুঝতে পারছি, বাকি 17 জন বুঝে নাই। আপনারা একটু বলেন, এবার শিক্ষকের দায়িত্ব কি? বাকি 17 জনকে ওই অঙ্কটা বুঝাইতে হবে নাকি? এটাই তো দায়িত্ব। শিক্ষক এবার কি বলে জানেন? বলে, তোমরা অঙ্ক বুঝবা কেমনে? তোমরা তো আমার কোচিংয়ে যাও না, এইখানে তো সব বোঝা যাবে না। ওই যে আমি সকাল 9টায় 1 ঘন্টা প্রাইভেট পড়াই, ওই জায়গায় এসো, বাকিটা বুঝাই দেবে। এক্ষেত্রে শিক্ষক 2টা খেয়ানত করলেন। 1 নাম্বার, সময় ছিল বোঝান নাই, দায়িত্ব ছিল বোঝানোর, বোঝান নাই। ওই শিক্ষক সময় এবং দায়িত্বের খেয়ানতকারী, ঠিক কিনা বলুন? আবার দেখেন কতজন আছে ক্লাসের টাইমে এসে বসে বসে চা পান খেয়ে টাইয়া 10 মিনিট আগে এসে ক্লাস করাই, আবার 10 মিনিট পরে বের হয়ে যায়। আছে না নাই? ক্লাসের মধ্যে এসে মোবাইল টিপে গল্প করে, এগুলো সব সময়ের খেয়ানতকারী। আমি ওই বুজুর্গের ঘটনাটা কেন বলবো বলতেছি,
ওনার নাম হলো মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। উনি এক মাদ্রাসায় পড়াইতেন। ওনার একটা নিয়ম ছিল যে উনি সময় হিসাব করে মাস শেষে বেতন নিতেন। একদিন উনি ক্লাসের মধ্যে পড়াচ্ছেন, একটা লোক আসলো। আসার পরে ওনাকে বলতেছে, হযরত কিছু জরুরি গুরুত্বপূর্ণ কথা আছে, না বললেই নয়। কি কথা বলুন। ক্লাস বন্ধ করে বিশেষ জরুরি বিষয় হওয়ার কারণে কথাটা তিনি শুনলেন। আবার হাতের মধ্যে নোটে লেখা রাখছেন, অমুক দিন অমুক সময় অমুক ক্লাসে 10টা মিনিট সময় আমি আমার নিজের কাজে ব্যয় করেছি। মাস শেষে যখন ওনার হাতে ওজিফা দেওয়া হলো, ওই যে যেই দিন 10 মিনিট সময় ক্লাস বাদ দিয়ে আরেকটা লোকের সাথে কথা বলেছিলেন, সময় হিসাব করে ওই 10 মিনিটের ওজিফা তিনি অফিসে ফিরিয়ে দিলেন। জিজ্ঞাসা করা হলো, হযরত কি ব্যাপার, এটা বেশি গেছে নাকি? তিনি বললেন,